সেহারিতে কিছু খেতে ইচ্ছে করছে না, ভাবছেন কি রান্না করবেন? আজকের রেসিপিটা তাহলে আপনাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমে আমি এখানে আলু কুচিয়ে নিয়েছি। আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি, চাইলে আর একটু চিকন করে কেটে নিতে পারেন। তারপর আমি এখানে ছোট ছোট মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তরকারিটা আজকে যেভাবে তৈরি করছি, এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে ভাত খাবে। আমি তো সেদিন একটু ভাত বেশি করে খাই। মাছ নিয়েছি এখানে, ছোট মাছ, টমেটো নিয়েছি কুচি করে কেটে, কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এই তরকারির মধ্যে একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আলু দিয়েছি ছোট সাইজের একটি। কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিবেন, তাহলে খেতে আরও বেশি দারুণ লাগবে। এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ, আর আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিতে পারেন, তবে সরিষার তেলটা দিয়ে ঝাল ঝাল করে এই তরকারিটা তৈরি করলে খেতে দারুণ লাগে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে। অবশ্যই হাফ চামচ করে রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, আদা বাটাটা না দিলেও চলবে, তবে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। এখন খুব ভালো করে মেখে নেব, আর একটি তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে মাছের ফ্লেভারটা পছন্দ করেন না, তেজপাতাটা দিলে মাছের ফ্লেভারটা আর আসবে না। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে মশলা, তেল, মশলা একসাথে একেবারে মাছ, আলু, টমেটোর সাথে মিশে যায়। অবশ্যই কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মরিচের গুঁড়া আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি, পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখা হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। যেহেতু আমি এটা চচ্চড়ি করছি, একদম পোড়া পোড়া করে ফেলবো, ঝোল রাখবো না, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিতে পারেন। এইভাবে মাখিয়ে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। 1.5 কাপ পানি দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে রেখে দেব 2 মিনিটের মতো, তারপরে চুলার আঁচটা আমি কমিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঝোলটা শুকিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই স্টেপগুলো ফলো করলে নতুন রাঁধুনিরা তরকারিটা খুবই ভালো করে রান্না করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমার বাসায় নিজে ধনেপাতা লাগানো, সেই ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপরে আমি উঠিয়ে নেব। এই তো বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এরকম একটি তরকারি যদি সেহারি টাইমে থাকে অথবা দুপুরবেলা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে, চাইলে ট্রাই করতে পারেন।